চক্ররেলের রেল লাইনের অপর পারেই রয়েছে কলকাতার এক সবুজ ঘেরা অক্সিজেনের ঠিকানা মিলেনিয়াম পার্ক। খুব সম্ভবত 2000 সালে অর্থাৎ 1406 জ্যোতি বসু প্রাক্তন মুখ্যমন্ত্রী তিনি সেই সময় কিন্তু এইটার উদ্বোধন করেছিলেন। এই যে চক্ররেল, এই চক্ররেলে করে বহু মানুষ প্রতিদিন অফিস যাত্রী এখান থেকে পারাপার করেন। এইটা মিলেনিয়াম পার্কের একটি অংশ, এছাড়াও আরও দুটি অংশ আছে। এটা বসার জায়গা, এখান থেকে আপনি সুন্দর দৃশ্য দেখতে পাবেন এবং এটা জেটি ঘাট। এখান থেকে হাওড়ার মানে অপর পারে হচ্ছে গঙ্গার অপর পারে হাওড়া, সেই হাওড়া জেলায় নানান ঘাটে আপনারা পৌঁছতে পারেন। অনেকেই শান্ত পরিবেশে বসে একাকিত্বে একটু সময় কাটাচ্ছেন, দুজন মানুষ কাছাকাছি আসছেন এবং এই যে সুন্দর দৃশ্য গঙ্গা বক্ষে আপনারা দেখতে পাচ্ছেন। এই যে লঞ্চ, এই লঞ্চ ঘন ঘন কিন্তু ফেরি সার্ভিস রয়েছে হাওড়ার নানান অঞ্চলে, সেগুলো পৌঁছে যাচ্ছে এবং অপর পারে কিন্তু এখান থেকেই কিন্তু আরেকটা জেটি ঘাট আপনারা পরে দেখাবো, সেখান থেকে কিন্তু হাওড়া স্টেশন যাওয়া যায় এবং হাওড়া স্টেশনে এই বিবিদিবাগ অঞ্চল, এটা এখান থেকে হাওড়া স্টেশনে যাওয়ার একটা সহজ উপায় এবং মাত্র 6 টাকায় কিন্তু পৌঁছানো যায় ওই হাওড়া স্টেশনে। সেটা আমরা পরে এই ভিডিওর শেষের দিকে দেখাবো। দেখছেন একের পর এক লঞ্চ কিন্তু যাচ্ছে, অন্য পারে হাওড়া স্টেশন রয়েছে। কি সুন্দর দৃশ্য এবং দেখুন একটু ইংলিশ স্টাইলের, ইংলিশ প্যাটার্নের গার্ডেন এবং ফেন্সিং রয়েছে এখানে এবং এখানে বেশ কিছু মানুষ অলস দুপুরবেলা একটু কাটিয়ে তারা মনকে শান্ত করছেন। আপনাদের দেখাচ্ছি এই যে ওয়াটার ট্রাফিক ডিপার্টমেন্টের এই পুলিশের, এটা হচ্ছে ইয়ট বলতে পারেন। এটা নানান জায়গায় ঘোরাফেরা করে এবং ওয়াটার ট্রাফিক কন্ট্রোল করে। এখানে এছাড়া রয়েছে নানান শিল্পীর স্কাল্পচার করা মূর্তি এবং দূরে পেছনে আপনারা দেখতে পাচ্ছেন একটি ফোয়ারা। কখনো কখনো এই ফোয়ারাটা চালানো হয়। সুন্দর ফুলে ভরা গাছ, অপূর্ব সুন্দর লাগছে দেখতে। গোলাপি রঙ্গন। এই যে ফোয়ারাটা আরো কাছ থেকে দেখাচ্ছি আপনাদের। কখনো কখনো এটা চলে এবং লাইটও জ্বলে ভিতরে। পূর্বে এইখানে এন্ট্রি ফিজ লাগতো 10 টাকা করে, কিন্তু বর্তমানে লাগে না। অন্যান্য যে অংশগুলো আছে সেখানে কিন্তু সবসময় খোলা থাকে না, সেখানে কিন্তু এন্ট্রি ফিজ লাগে, সেগুলো আপনাদের দেখাবো। এখানে আপনারা দেখছেন যে কাঠবিড়ালির দৌড়ঝাঁপ খুবই দেখতে পাবেন, কারণ অনেকেই তারা বিস্কিট বা অন্যান্য খাবার তারা দিয়ে থাকেন, ওরাও আসে কাছে খেতে, বাদাম বা অন্যান্য খাবার, কেক এইসব খেতে আসে। একদম ফাঁকা নিরিবিলি, দুদণ্ড বসে কথা বলার বা আলোচনা করার একটা সুন্দর জায়গা এই জায়গাটা। এবং এখানে বহু মানুষ এমনি অলস দুপুরবেলা কাটিয়ে চলে যান, একাকিত্বে দুটো কথা বলেন। এখানে অবস্থিত রয়েছে রানী রাসমণির মূর্তি। এই যে দেখছেন আপনারা, রানী রাসমণির মূর্তি রয়েছে। অনেক সময় এখানে ওপেন এয়ার থিয়েটার হয়
এই ওপেন এয়ার থিয়েটার। অনেক ফটোশ্যুটও এখানে হয় এবং সিনেমার শুটিংও অনেকবার হয় এখানে। এখানে দেখতেই পাচ্ছেন দুজন ফটোশ্যুট করছেন। ভালোই লাগছে, কি বলুন? এবং আপনারা এখানে এসে আপনারাও ফটোশ্যুট করতে পারেন, ভালো লাগবে। এত সুন্দর দৃশ্য আপনারা পাবেন না। এইটা আমরা বেরিয়ে যাওয়ার জন্য অন্যদিকের একটি গেট, সেই গেটের দিকে চলেছি। তবে এইটা খুব সম্ভবত মিলেনিয়াম পার্ক 3। এখানে এন্ট্রি ফিস কিছু লাগে না। এটা হচ্ছে মিলেনিয়াম পার্কের পেছন দিকের গেট এবং এটার বাইরেই রয়েছে, দেখুন ওই যে দূরে, ওটাও কিন্তু মিলেনিয়াম পার্ক, কিন্তু ওখানে এন্ট্রি ফিস লাগে। এটা সবসময় খোলা থাকে না, ওখানে টিকিট কাউন্টার দেখছেন, এখানে এন্ট্রি ফিস লাগে। এবং এটা শ্যামাপ্রসাদ মুখার্জি পোর্ট, মানে কলকাতা পোর্ট ট্রাস্টের আন্ডারে। এবং এখানে দেখলেন এটা জেটি ঘাট এবং এখানে টিকিট কাউন্টার। এখান থেকে আপনারা টিকিট কেটে 6 টাকা টিকিট লাগে। আপনারা লঞ্চে চড়ে অন্য পারে, এই যে গঙ্গা, এই গঙ্গা পেরিয়ে আপনারা লঞ্চে করে অন্য পারে হাওড়া স্টেশন, সেখানে যেতে পারেন। হাওড়া স্টেশন ছাড়াও অন্য নানান জায়গার যাওয়া যায় এবং হাওড়া স্টেশন ছাড়াও অন্যান্য নানান অঞ্চলে, হাওড়ার নানান অঞ্চলে কিন্তু পৌঁছানো যায়, নানান ঘাটে। এবং এর কাছেই ডান দিকে কিন্তু চক্ররেলের বিবিধিবাগ স্টেশন এবং সেখান থেকে কিন্তু অফিস যাত্রীরা প্রতিদিন যাতায়াত করে। ওই যে দূরে লাল বাড়িটা দেখছেন, ওটা হাওড়া স্টেশন, আর এইটা হচ্ছে বিবিধিবাগ রেল স্টেশন। আপনারা আমাদের সাথে থাকুন, আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসব। এই দেখা হয় নাই চক্ষু মেলিয়া এই ইউটিউব চ্যানেলে, এবং লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। অসংখ্য ধন্যবাদ, নমস্কার।